রুই মাছের রেসিপি হয়তো আপনারা প্রায়ই বানান, বাট একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ হবে একদম দারুণ, আর বানানোটাও খুবই সিম্পল। করে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। রুই মাছের এই মশলা কারি বানানোর জন্য সবার প্রথমে আমি মাছগুলোকে মেরিনেট করে নেব। সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস মাছ। এরপর পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেরিনেট করে নেব। এখন একটি কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মেরিনেট করে রাখা মাছের পিসগুলো। এখানে একটা কথা বলে রাখি, এই রেসিপিটি বানানোর জন্য এই রুই মাছের পিসগুলোকে খুব কড়া করে ভাজতে হবে। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কতটা কড়া করে ভেজেছি। এবার এই মাছগুলোকে নামিয়ে নেব। এবার একটা পেস্ট বানিয়ে নেব। সেই জন্য একটি মিক্সি জারে নিয়ে নিয়েছি 2 চা চামচ সর্ষে। এবার এতে দিয়ে দেব 2 চা চামচ গোটা ধনে, আর সাথে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে, কয়েকটা গোটা গোলমরিচ 7 থেকে 8টা, আর দিয়ে দেব রসুনের কুয়ো। এখানে আমি একটি রসুনের কুয়োকে ভালোভাবে চুলা চাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 3 পিস আদা ও 2টি কাঁচা লঙ্কা। এখন সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব, তবে খেয়াল রাখবেন জলের পরিমাণ যেন বেশি না হয়। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এখন মশলা কারিটি বানানোর জন্য চুলোর উপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। যখন তেল গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা, এবং এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। যখন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, যেমন 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ জিরা গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এইসব গুঁড়া মশলাগুলোকেও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশাতে যখন এরকম উপরে তেল ভেসে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট। আপনারা চাইলে টমেটোটা কেটেও দিতে পারেন। এরপর টমেটোটাকেও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব যাতে টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 বাটি মতো জল। তবে আপনারা যদি ঝোলটাকে পাতলা রাখতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি একটু ঘন করেই বানাবো তাই জলের পরিমাণ অল্প দিলাম। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো একে একে দিয়ে দেব। মাছ দেওয়ার পর এটাকে সব কিছুর সাথে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই হিটে রেখে 2 থেকে 3 মিনিট এটাকে ফুটতে দেব। 1 মিনিট পর যখন ঝোলটা কিছুটা ঘন হয়ে আসবে তখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব। তো খুব সহজেই তৈরি হয়ে গেল রুই মাছের মশলা কারি। আশা করছি আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।